হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে এই ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা জানো সকালবেলা উঠে আমার প্রথম কাজবাজ কী থাকে। তো সকালবেলার বিভিন্ন রকম কাজবাজ করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান, ঘর মোছা, জামাকাপড় কাচা সেগুলো হয়ে গেছে। এখন আমি এসেছি ঘর গোছানোর জন্য। আমি এসেছি সবার প্রথম বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বরমশাই ঘুম থেকে উঠে গেছে আর ও ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি বিছানা গুছিয়ে নিই। আর আজকে জানো তো সকাল সকাল মানে অনেক সকালবেলা ঘুম ভেঙেছে, প্রায় 6:30টার দিকে ঘুম ভেঙেছে। আর ঠিক তখনই আমি ঘুম থেকে উঠে গেছি। তো উঠে যাওয়ার পরেই যেহেতু কাজবাজগুলো করে মানে সেরে ফেলেছি একবারে, তো সেই কারণে এখন মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। কিন্তু সবে মাত্র এখন 9:30 কি 10টা বাজতে চললো। তো মনে হচ্ছে যে অনেক বেলা হয়েছে বা মানে অনেকটাই আর কি আজকে রিল্যাক্স ফিল হয়েছে কাজবাজ করার পর। এই কাজগুলো তো আমার বর যখন ঘুম থেকে উঠে যায়, আমি যখন ঘরের কাজ করি আমি ছিঁড়ে ছিঁড়ে করতে পারি না। মানে একবারে বিছানার থেকে শুরু করব, বিছানার পরে যা যাবতীয় ঘর গোছানোর কাজ থাকে সবগুলো কিন্তু একবারে করি। সেটা আমার বর যখন উঠে যায় তখনই। আর সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরম দিয়েছে আজকে। কালকে অনেকগুলো জামাকাপড় ধোয়াধুয়ি করেছি, সেগুলোর মধ্যে অনেকগুলো জামাকাপড় গুছিয়ে রেখেছি। আর কিছু জামাকাপড় এখনও গোছানো হয়নি, সেগুলো একটা টুলের মধ্যে রেখে দিয়েছিলাম সাইডে। মানে রাত্রেবেলা গোছাবো ভেবেছিলাম, কিন্তু রাত্রেবেলা আর গোছানো হয়নি। তো সেই কারণে আমি দিনের বেলা গুছিয়ে নিচ্ছি, মানে সকালবেলা আর কি গুছিয়ে নিচ্ছি। আর সাথে আজকে অনেক কাজবাজ রয়েছে। এখন আবার আমি যাব বোতল মাজার জন্য কলপাড়ায়। আর কি হয়েছে বলো তো, কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, আমি বলেছি তোমাদেরকে একটা শর্টে যে আমাদের হচ্ছে রুটি বানাতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে দিয়ে যায়নি। গ্যাস দিয়ে যাবে মানে 11টা, 11:30, 12টার দিকে বলেছে। তো সেই কারণে কিন্তু রান্নাবান্না আজকে করতে অনেকটাই লেট হবে। আর আমি হচ্ছে 11টা, 11:30টার মধ্যে রান্না বসাই। আর আজকে হয়তো রান্না বসাতে বসাতে একটু ব্যতিক্রম হবে। আর এদিকে দেখো আমার ঘরটা কত সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। 2000 years later. এখন দেখো সময়, এখন হচ্ছে সকাল 10:30 বাজে। আর আজকে কি হয়েছে বলো তো, সকালবেলা আজকে আমার 6:30টার দিকে ঘুম ভেঙেছে। তো সকালবেলা উঠে বাসি কাজবাজ যা যা থাকে মানে ঘর মুছে নিয়ে জামা কাপড় ধোয়া, স্নান করা সব কিছু হয়ে গেছে। পুজো আমার শাশুড়ি মা দিয়েছে, পুজোটা আমি দিইনি। তো কালকে রাত্রেবেলা রুটি বানানোর টাইমে গ্যাস শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। তো দেখো এদিকে আমার বিছানা টিছানা সব কিছু গোছানো শেষ, জামা কাপড় টাপড় সব কিছু গোটানো শেষ, মানে গোছানো শেষ আর কি। তো এখন আমি বসে আছি, গ্যাসের অপেক্ষায় আছি, গ্যাস দিয়ে যাবে তারপর রান্নাঘরে যাব। বললাম যে এখন আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, মানে এখন থেকে আর কি শেয়ার করি। তো দেখো সকালবেলা আমার দিদার শাশুড়ি চা বানিয়ে নিয়ে আসলো পাশের বাড়ির থেকে, মানে একটা দিদির বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে আসলো। তো দিদার শাশুড়ি আর আমি চা খেলাম। তো এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি, জানি না কখন গ্যাস দিয়ে যাবে। আর বর সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে সকাল সকাল না, ও একটু আগে মানে ঘুম থেকে উঠেছে, স্নান টান ওর হয়ে গেছে, ও গেল একটু বাজার আনতে। সাথে জল শেষ হয়ে গেছে, জল আনতে গেল। তো মানে আজকে ওই চাটা খেয়েছি, খাওয়ার পর রান্নাবান্না সব কিছু বন্ধ, চুপচাপ বসে আছি। ওই যে এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যাচ্ছে না। আর মানে আজকে সকাল থেকে কাজ নেই বলতে গেলে, যা কাজ ছিল সকালবেলা ঘুম ভাঙছে, সকালবেলা কাজ টাজ করে নিয়েছি। নেওয়ার পর এখন ওই হচ্ছে সকাল থেকে বসেই আছি, মানে সকাল থেকে ভিডিও আপলোড করলাম, ভিডিও এডিট করলাম, তারপর শুয়ে আছি। মানে আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে না, যেদিন কাজ থাকে সেদিন সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। আর আজকে কাজ নেই, তো আজকে সকালবেলা 7 সকালেই ঘুম ভাঙছে। মানে কাজ নেই কি, ওই যে 7 সকালে উঠলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো কাজ বাজ শেষ করে এসে আমি বসেই আছি তখন থেকে, আমার আর সময় কাটছেই না। তো যাই হোক, গ্যাস দিয়ে যাবে, তারপর রান্নাবান্না করব, তারপর কি হয় না হয় সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো এদিকে দেখো গ্যাস দিয়ে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে সকালবেলা এক নাইটি পরা ছিল যখন ভিডিও করছিল, আবার একটু পরে দেখি আবার চেঞ্জ করেছে। তো কি বলো তো, আমাদের এই বাড়িতে, মানে আমাদের এই বাড়িতে না, এটা আগের থেকেই মানে স্নান টান করার পর যদি আমি কখনো বাথরুমে যাই, মানে আমরা যদি কখনো বাথরুমে যাই, তাহলে কিন্তু আমরা যদি স্নান পরে নাও করতে পারি, আমরা কিন্তু নাইটি চেঞ্জ করে ফেলি। তো পরে আমি বাথরুমে গিয়েছিলাম, সেই কারণে আমি নাইটিটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এটা আমাদের এই বাড়ির নিয়ম, হয়তো অনেকেরই এই নিয়মটা আছে, বাথরুমে গেলে এসে কিন্তু চেঞ্জ করতে হয়। তো যাই হোক, তারপর দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ। আমি তোমাদের শর্টকাটে শেয়ার করেছি কি কি রান্না করেছি। আজকে করেছিলাম মুসুরির ডাল, তারপর সোয়াবিনের তরকারি, গাটি কচু ছানা, আর সাথে পটল ভাজা। আর কালকে না ফ্রিজে হচ্ছে মাছের তরকারি ছিল, ওই মাছের তরকারি, মাছটা আমরা নিয়ে মাছটা বরের জন্য রেখেছি। আর আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এইদিকে হয়তো তোমরা দেখতে পাবে আবার
আবারও আমি নাইটি চেঞ্জ করেছি, মানে প্রত্যেকদিন রান্নাবান্না করে আমি কিন্তু আবারও স্নান করি বা আবারও স্নান না করলে আমি নাইটি চেঞ্জ করি। মানে রান্না করে আমি যেহেতু আমিষ রান্না করি, তো সেই কারণে কিন্তু ওই জামা কাপড়ে আর বিছানায় আসি না। যেহেতু আমার শাশুড়ি মা হচ্ছে মানে কী বলতো, আমার শাশুড়ি মা একটু নিরামিষভোজী, আর হচ্ছে মানে একদমই নোংরা বা অগোছালো এই জিনিসগুলো না পছন্দ করে না। মানে প্রথম থেকে আমাকে শিখিয়ে এসেছে রান্নাবান্না করার পর নাইটি চেঞ্জ করে ঘরে যাওয়া, যদি স্নান করতে মানে স্নান করতে বলেনি, যেটা সত্যি কথা। স্নান মাঝে মাঝে আমার যদি মনে হয় খুব গরম লেগেছে তাহলে আমি নিজের থেকে করি, নয়তো স্নান যদি না করি তাহলে কিন্তু আমি নাইটি চেঞ্জ করি। তো স্নান করিনি আজকে, কারণ কি বলতো, ওই যে আমার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, এখনও কিন্তু আমার কাশিটাই সেভাবে কমেনি, মানে সর্দি কাশিটা এখনও সেভাবে কমেনি। তো সেই কারণে ভাবলাম যে না, অনেক গরম লেগেছিলো, কিন্তু আমি নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘরে এসেছি। তো একটু শুয়েছিলাম, বর এসেছে, খেতে দিয়েছি, ও খেয়ে দিয়ে যখন গেছে তখন ভাবলাম যে চুলগুলো না অনেক দিন হলো তেল দেওয়া হচ্ছে না। আর এই বছর তো আমি 1 বছর মানে চুল কাটতে পারবো না, পূজার সময়ও চুল কাটা যাবে না। তো সেই কারণে আমি একটু চুলের যত্ন বেশিই নিচ্ছি। মানে আগে এইভাবে কিন্তু তেল তুল কোনো কিছুই মাথায় দিতাম না। তো এখন ভাবি যে না, একটু তেল তুল দিয়ে চুলের যত্নটা ভালোভাবে নিয়ে নেই। তো যাই হোক, মাথা টাথা আঁচড়ানো হয়ে গেছে, তারপর এখন মানে বিকেল বিকেল হয়ে এসেছি, একটু পরে কিন্তু সন্ধ্যা নামিয়ে আসবে। সন্ধ্যার আগে আগে আর একবার করে কিন্তু আমি 2 ঘরে ঝাড় দিই, আর হচ্ছে তারপর দরজার সামনে জল দিই। তো কয়েকদিন ধরে আমি সন্ধ্যাবাতিও দিই না, আবার হচ্ছে পুজোও করি না। আমার সকালবেলা উঠে আমার শাশুড়ি মা পুজো দেয়, আর হচ্ছে বিকেলবেলা আমার দিদা শাশুড়ি উনি আবার সন্ধ্যাবাতি দেয়। মানে কয়েকদিন হলো আর কি এটা হয়েছে। আর ওই যে তোমাদের বললাম এখনও পর্যন্ত সর্দি কাশিটা আমার কমেনি, তো সেই কারণে কিন্তু এখনও আমি ওষুধ খেয়েই যাচ্ছি। আর কি বলতো, আমাদের এই বাড়িটা না, মানে আমাদের এই বাড়িটা একদম ছোটোমোটো হলেও আমাদের বাড়িটা কিন্তু একদম সব সময় মানে টিপটিপে থাকে, যেটা সত্যি কথা নিজের বাড়ির জন্য বলছি না। মানে আমি যেরকম সবসময় গোছানো মোছানো পছন্দ করি, আমার থেকে কিন্তু আমার শাশুড়ি মা আরও বেশি মানে নোংরা একদম পছন্দ করে না আমার শাশুড়ি মা, যেটা সত্যি কথা, একদম নোংরা বা অগোছালো এই জিনিসটা একদম পছন্দ করে না। কি বলতো, নিজে একবেলা না খেয়ে থাকবে, মানে খাবেই না দরকার পড়ে যায়, তবু সে বাড়ির ঘর আগে টিপটিপে করবে, মানে পয় পরিষ্কার, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। তো যাই হোক, রাত্রেবেলা এদিকে দেখো আমি করেছিলাম পরোটা আর আলু ভাজা, মানে রাত্রেবেলা এগুলোই খাওয়া হবে। তো এইভাবেই কাটায় আমার সারা দিন। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।